আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দ্বীন ইসলামকে পাঠিয়েছেন এমন এক জাতির মধ্যে, বা ওই জাতিকে উনি এমনভাবে তৈরি করেছেন যাতে এই দ্বীনকে পৌঁছে দেওয়ার যে দায়িত্ব, সেই দায়িত্ব পালন করার জন্য তারা সক্ষম হয়। সৃজনশীলতা মানুষের একটা স্বাভাবিক বৈশিষ্ট্য। বিভিন্ন জাতির ক্ষেত্রে সৃষ্টিশীলতা বিভিন্নভাবে প্রকাশ পায়। আরবদের যেহেতু জীবন ধারণ অনেক কঠিন ছিল, সেখানে বিভিন্ন ধরনের শিল্প বা এ ধরনের জিনিস বিকশিত হওয়া অনেক কঠিন ছিল। তো তাদের সৃষ্টিশীলতার প্রকাশ হয়েছে ভাষার মাধ্যমে। এই কারণেই আমরা দেখি যে আরবি ভাষা পৃথিবীর মধ্যে অনেক বেশি সমৃদ্ধ। এখনকার সময় ইসলামের উপর বিভিন্ন ধরনের অপবাদ আরোপ করা হয়, বিভিন্ন ধরনের প্রশ্ন আরোপ করা হয়। তো এই ধরনের ক্ষেত্রে আমরা যদি দ্বীনের সঠিক দাওয়াত মানুষের কাছে পৌঁছে দিতে চাই, তখন অনেক ক্ষেত্রে ইতিহাস জানা প্রয়োজনীয় হয়ে যায়। হযরত ঈসা আলাইহিস সালাম যে অবস্থায় দ্বীনকে নিয়ে এসেছিলেন, সেই দ্বীন ব্যাপক বিকৃত হয়ে গিয়েছিল এবং সেই দ্বীনের যে মূল রূপ ছিল, সেই মূল রূপ হারিয়ে গিয়েছিল। আমরা হচ্ছি এমন কওম বা এমন জাতি যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলাম দিয়ে সম্মানিত করেছেন। তো এই কথাটা শুধু আরবের জন্য না, পৃথিবীর প্রত্যেকটা জাতির কাছে যেখানে ইসলাম গিয়েছে, তাদের যদি আমরা ইসলাম আসার আগের অবস্থা এবং পরের অবস্থা দেখি, যে আগের অবস্থা ছিল একদম আপন্থ জাহেলিয়াতের মধ্যে নিমজ্জিত, আর পরের অবস্থা ছিল যে তারা ইসলাম গ্রহণ করার কারণে এরকম সম্মান এবং মর্যাদার অধিকারী হয়ে গেছে। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দ। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আমিন ইয়া রাব্বাল আলামিন। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদেরকে ইসলামের ইতিহাস সম্পর্কে কিছু আলোচনা করার জন্য একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। তো এমন একটা বিষয় নিয়ে আলোচনা করা, যে দ্বীন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিচ্ছেন আমাদের জন্য জীবন বিধান হিসেবে। তো এই দ্বীন এবং দ্বীনের অনুসারীদের যে ইতিহাস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর থেকে এখন পর্যন্ত চলে আসছে, এই ইতিহাস নিয়ে আলোচনা করার জন্য আমরা একত্রিত হয়েছি। তো ইতিহাস সম্পর্কে আমাদের মৌলিক কিছু জিনিস জানা প্রয়োজন। যে প্রথমত ইতিহাস কি, তারপর ইসলামের ইতিহাস কি, তারপর ইতিহাসের কিছু মূলনীতি। তো এই বিষয়গুলো সম্পর্কে আলোচনা হবে ইনশাআল্লাহ। এরপর আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার দুনিয়াতে আসার পূর্ববর্তী সময়ের সম্পর্কে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। তো আমরা শুরু করি ইতিহাস কি এই আলোচনা থেকে। তো ইতিহাস আমরা মোটামুটি বুঝি যে অতীতকাল নিয়ে আলোচনা করা। যা কিছু অতীতে ঘটে গেছে, অতীতকালের বিভিন্ন ঘটনাসমূহ, এগুলো নিয়ে আলোচনা করাই হচ্ছে ইতিহাস। তো ইতিহাস বাংলাতে যে শব্দ থেকে আসছে সেটা হচ্ছে প্রথমত ইতি, যেটাকে বলা হয় শেষ বা সমাপ্তি। এটার সাথে হি উপসর্গ, এটার অর্থ হচ্ছে নিশ্চিতভাবে বা অবশ্যই। আর সাথে আস ধাতু, যেটার অর্থ হচ্ছে যে কোনো কিছু থাকা। তো ইতিহাস মানে তাহলে দাঁড়ায় কি, যে ইতোপূর্বে যা কিছু ঘটে গেছে সেটাকে বলা হয় ইতিহাস। আর ইংলিশে বলা হয় হিস্ট্রি। এটা আসছে গ্রিক হিস্টোরিয়া শব্দ থেকে। এটার অর্থ হচ্ছে অনুসন্ধান, তদন্ত, জ্ঞান অর্জন। আর আরবি এবং ফার্সিতে এটাকে বলা হয় তারিখ। তারিখ এর মানে হচ্ছে সময় নির্ধারণ করা। ঠিক আছে? সুতরাং আমরা মোটামুটি বুঝলাম যে ইতিহাস হচ্ছে অতীতে ঘটে যাওয়া ঘটনাসমূহের বিবরণ। তো ইতিহাসে এখানে গুরুত্বপূর্ণ বিষয় যে এই ঘটনাসমূহের বিশ্লেষণ করা হতে পারে, আবার নাও হতে পারে। যদি এই ঘটনাসমূহের বিশ্লেষণ করা হয় সেটা ইতিহাসের অন্তর্ভুক্ত, আবার যদি শুধুমাত্র ঘটনা বর্ণনা করা হয় সেটাও ইতিহাসের অন্তর্ভুক্ত, সেটা বিশ্লেষণ নাও করা হতে পারে। তো এই ইতিহাস এটা হচ্ছে কোরআনের অন্যতম আলোচ্য বিষয়। কারণ কোরআনে আমরা দেখি যে বিভিন্ন ইতিহাস আল্লাহ তাআলা বর্ণনা করছেন। যে অনেক প্রাচীন ঘটনাবলী, নবী রাসূলগণের ঘটনা, আগেকার অনেক নেককার বান্দাদের ঘটনা, সেগুলো আল্লাহ তাআলা কোরআনে বর্ণনা করছেন। সুতরাং ইতিহাস কোরআনের অন্যতম আলোচ্য বিষয়। আবার কোরআনের মধ্যে আমরা দেখি যে আল্লাহ তাআলা বিভিন্ন অবাধ্য জাতিদের কথা, অনেক পাপাচারী জাতিদের কথাও বর্ণনা করেছেন। এজন্য কোরআনে যে ইতিহাস বর্ণনা করা হয়েছে তার মধ্যে একটা মূলনীতি হচ্ছে, কোরআন কোনো ইতিহাসের ঘটনাকে বিস্তারিত বর্ণনা করেনি। অত্যন্ত সংক্ষেপে বর্ণনা করেছে এবং শুধুমাত্র আমাদের শিক্ষা গ্রহণের জন্য যতটুকু বর্ণনা করা প্রয়োজন, কোরআন ততটুকুই বর্ণনা করেছে। তো এখান থেকে আমরা বুঝতে পারি যে ইতিহাসের উদ্দেশ্য হওয়া উচিত ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করা। ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করা, এটাই হওয়া উচিত ইতিহাসের উদ্দেশ্য। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে এই বিশ্ব পরিচালনা করছেন, সেখানে আল্লাহ তাআলার কিছু নীতি আছে, আল্লাহ তাআলার কিছু সুন্নাত আছে। এই সুন্নাতগুলো সম্পর্কে জানা, অবগত হওয়া। বিশেষত আল্লাহ তাআলা কোন জাতিকে কখন ধ্বংস করে দেন, কোন জাতিকে কখন সাহায্য করেন, যে কোন পরিস্থিতিতে কোন জাতি সমৃদ্ধির পর্যায়ে পৌঁছে যায়, আবার কখন ধ্বংস হয়ে যায়, এই বিষয়গুলো সম্পর্কে আমরা ইতিহাসের মাধ্যমে জানতে পারি। তো মোটামুটি এই ইতিহাস সম্পর্কে। তো এখন আমাদের জানা প্রয়োজন যে ইসলামের ইতিহাস কি? তো ইসলামের ইতিহাস মূলত মুসলিমদের ইতিহাস। ইসলামের ইতিহাস মুসলিমদের ইতিহাস। কারণ এই ইসলাম দ্বীনকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত এই মুসলিমদের মধ্যে এই দ্বীন থেকে যাবে। তো এই মুসলিমরা যে সমস্ত ঘটনাবলীর মধ্য দিয়ে গিয়েছে, যে সমস্ত উত্থান পতন মুসলিম জাতির সাথে ঘটেছে, এই সমস্ত কিছুর আলোচ্য বিষয়
ইসলামের ইতিহাস। এবং ইসলামের ইতিহাসের এই ধারা হচ্ছে কিয়ামত পর্যন্ত চলবে। আমরা ইতিহাসের বিভিন্ন স্তর দেখি বা ইতিহাসের অনেক ঘটনাবলী যেগুলো শেষ হয়ে গেছে। যেমন আমরা গ্রিকদের ইতিহাস আলোচনা করি। গ্রিকদের ইতিহাস কিন্তু শেষ হয়ে গেছে। রোমানদের ইতিহাস আমরা পড়ি। এই ইতিহাসগুলো শেষ হয়ে গেছে। কিন্তু ইসলামের ইতিহাস এমন একটা জিনিস যেটা এখন পর্যন্ত চলছে এবং কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে এই দিন ইসলাম কিয়ামত পর্যন্ত থাকবে। সুতরাং ইসলামের ইতিহাসেরও ধারাবাহিকতা থাকবে কিয়ামত পর্যন্ত। তো এই অর্থে সমস্ত নবী রাসূলগণ এবং সমস্ত নবী রাসূলগণের উম্মতের ইতিহাসও হচ্ছে ইসলামের ইতিহাসের অন্তর্ভুক্ত। কারণ আমরা জানি সমস্ত নবী রাসূলগণ ইসলাম নিয়ে এসেছিলেন। তো এই কারণেই আমরা দেখি যে পূর্ববর্তী যত ইতিহাসের কিতাব আছে, যেমন আমরা যে সমস্ত ইতিহাসের কিতাবের নাম শুনি আল বিদায়া ওয়ান নিহায়া, তারপরে তারিখুত তাবারি, আল কামিল ফিত তারিখ, তারিখে ইবনে খালদুন, এ সমস্ত যে সকল ইতিহাসের গ্রন্থ আছে এগুলোতে দেখা যায় যে আলোচনা শুরু করা হয়েছে আদম আলাইহিস সালামের সময় থেকে, একদম পৃথিবীর সৃষ্টির শুরু থেকে এবং আদম আলাইহিস সালামের সময় থেকে। কারণ ইসলামের ইতিহাসে সমস্ত নবী রাসূলগণের ইতিহাস এবং তাদের উম্মতের ইতিহাস অন্তর্ভুক্ত। তবে পারিভাষিক অর্থে বা ব্যবহারিক অর্থে আমরা ইসলামের ইতিহাস বলতে যেটা বুঝাই সেটার সূচনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় থেকে। তো এই ইসলামের ইতিহাস এটা কিন্তু ইলমে দ্বীনের অন্তর্ভুক্ত। যে সমস্ত বিষয়কে আমরা দ্বীনে ইলমের অন্তর্ভুক্ত বলি তার মধ্যে অন্যতম হচ্ছে ইতিহাস, বা ইসলামের ইতিহাসের অনেকগুলো দিক এই ইলমে দ্বীনের অন্তর্ভুক্ত। যেমন ইতিহাসের গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত। কারণ আমরা জানি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা আমাদের জন্য উত্তম আদর্শ হিসেবে উসওয়াতুন হাসানাহ হিসেবে উল্লেখ করেছেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত হচ্ছে ইসলামের ইতিহাসের অন্তর্ভুক্ত, আর সিরাত হচ্ছে ইলমে দ্বীনের অন্তর্ভুক্ত। তেমনিভাবে সাহাবায়ে কেরামের জীবনী, আমরা জানি যে সাহাবায়ে কেরাম আমাদের জন্য আদর্শ। দ্বীন মানার ক্ষেত্রে আমাদের জন্য মডেল হচ্ছেন সাহাবায়ে কেরাম। তো সেদিক থেকে সাহাবায়ে কেরামের জীবনীও হচ্ছে ইসলামের ইতিহাসের অন্তর্ভুক্ত। তো এই সমস্ত কারণে ইলমে দ্বীনের অন্তর্ভুক্ত হচ্ছে ইসলামের ইতিহাস। এবং ইসলামের ইতিহাস কিন্তু আসলে শুরু হয়েছে যে ইলমে দ্বীনের বিশুদ্ধতা রক্ষা করতে গিয়ে। যেমন আমরা জানি যে হাদিস শাস্ত্র সংকলন সেটা হচ্ছে দ্বীনি ইলমের একটা বড় অংশ। তো হাদিস সংকলনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে হাদিসের বিশুদ্ধতা নির্ধারণ করা, এবং হাদিসের বিশুদ্ধতা নির্ধারণ করতে গিয়ে মুহাদ্দিসগণ বিভিন্ন শাস্ত্রের উদ্ভব হয়েছে। যেমন আসমাউর রিজাল বলা হয়, যেখানে হাদিসের বর্ণনাকারীদের জীবনী হচ্ছে সংকলন করা হয়েছে। তো এই জীবনী সংকলন কিন্তু মূলত ইতিহাসের অন্তর্ভুক্ত। তো এই ইতিহাস কেন হচ্ছে, ইতিহাসের এই শাখাটা কেন উদ্ভব হয়েছে? কারণ দ্বীনে ইলম সংকলন করতে গিয়ে, অর্থাৎ হাদিস সংকলন করতে গিয়ে। তো এই দিক থেকে ইসলামের ইতিহাস দ্বীনে ইলমের অন্তর্ভুক্ত। তো যেহেতু ইসলামের ইতিহাস হচ্ছে ইলমে দ্বীনের অন্তর্ভুক্ত এবং ইতিহাস চর্চার গুরুত্বপূর্ণ বিষয়, কারণে ইতিহাস চর্চার বিধান সম্পর্কে আমাদের জানা প্রয়োজন। যে ইতিহাস চর্চা আসলে ফিকহি দিক থেকে কোন দৃষ্টিকোণ থেকে দেখা হয়। তো ইতিহাসের কিছু অংশ আছে যেটা ফরজে আইন পর্যায়ে পড়ে, আর সেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত চর্চা করা ফকিহগণের মতে সবার জন্য ফরজে আইন। এছাড়া ইতিহাসের কিছু অংশ আছে যেটা ফরজে কিফায়ার পর্যায়ে পড়ে। যেমন যে সমস্ত ইতিহাস আকীদা, ফিকহ এবং উম্মতের কল্যাণের জন্য চর্চা করা জরুরি, সেগুলো চর্চা করা হচ্ছে ফরজে কিফায়া। অর্থাৎ উম্মতের মধ্য থেকে কিছু সংখ্যক মানুষ যদি এই ইতিহাসগুলো চর্চা করেন তাহলে সমস্ত উম্মতের পক্ষ থেকে জিম্মাদারি আদায় হয়ে যায়। এছাড়া যে সমস্ত ইতিহাস মানুষের অন্তরকে নেক আমলের দিকে ধাবিত করে সেই ইতিহাসগুলো চর্চা করাটা নেক আমল। যে সমস্ত ইতিহাস জানলে কোনো ক্ষতি নেই সেগুলো চর্চা করা জায়েজ। আর ইতিহাসের যেই অংশগুলো সে চর্চা করার মধ্যে কোনো কল্যাণ নেই সেগুলো শিক্ষা করা হচ্ছে মাকরুহ। আর ইতিহাসের যে অংশগুলো যেগুলো মানুষকে গুনাহের দিকে আকৃষ্ট করে বা আমলের উপর বিরূপ প্রভাব পড়ে, এই ধরনের অংশগুলো চর্চা করা হারাম। তো এখানে একটা জিনিস বোঝা প্রয়োজন যে ইতিহাসের যে অংশগুলো হারাম বা মাকরুহ পর্যায়ের, সেগুলো কখনো কখনো পরিস্থিতির কারণে প্রয়োজন হয়ে দাঁড়ায় বা জরুরি হয়ে পড়ে। যেমন আমরা উদাহরণ হিসেবে বলতে পারি যে এখনকার সময় আমরা পাশ্চাত্যের ইতিহাস নিয়ে পড়ি এবং পাশ্চাত্যের ইতিহাস নিয়ে আমাদের অনেক কাজ হয়। তো প্রথমত আমরা যদি দেখি যে পাশ্চাত্য আসলে যে সমস্ত আদর্শের দ্বারা পরিচালিত হয়, এই আদর্শগুলো সম্পূর্ণরূপে জাহেলিয়াত। যে সেকুলারিজম, লিবারেলিজম, এই ধরনের যত আদর্শের দ্বারা পাশ্চাত্য পরিচালিত হয় এগুলো সম্পূর্ণরূপে জাহেলিয়াত। তো সাধারণভাবে এই ধরনের জাহেলিয়াত শিক্ষা করার মধ্যে কোনো কল্যাণ নেই। কিন্তু বর্তমান সময়ে এগুলো শিক্ষা করা আমাদের জন্য জরুরি হয়ে পড়েছে এই কারণে যে এই আদর্শগুলো এই পাশ্চাত্য সমাজ গ্রহণ করে এবং সেই পাশ্চাত্য সমাজ আমাদের উপর চাপিয়ে দিতে চায় এবং এই আদর্শগুলোকে সারা পৃথিবীতে প্রতিষ্ঠা করার একটা প্রচেষ্টা আমরা দেখি। তো এই ধরনের ক্ষেত্রে এই জিনিসগুলো চর্চা করা উম্মতের উপর জরুরি হয়ে পড়ে। তো এরকমভাবে আর কি ইতিহাসের যে অংশগুলো
হারাম বা মাকরুহ সেগুলো বিভিন্ন ক্ষেত্র বিশেষে চর্চা করা জরুরি হয়ে যায়। তো ইসলামের ইতিহাস আমরা আসলে কেন পড়বো এটা বোঝা প্রয়োজন। তো এটার প্রথম কারণ হচ্ছে আল্লাহ তাআলার স্বাভাবিক রীতিসমূহ জানা, যেটা নিয়ে আমরা একটু আগে কথা বললাম, সেগুলো জানা এবং হচ্ছে অতীত থেকে শিক্ষা নেওয়া। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে দেখি যে আমরা বিভিন্ন ঘটনা বর্ণনা করেছেন। করে তারপর আমাদের উদ্দেশ্যে শিক্ষা নেওয়ার জন্য আল্লাহ তাআলা এরকম আদেশ করছেন। যে অতীতের ঘটনাগুলো থেকে আমরা যেন শিক্ষা নিই। তো অতীত থেকে শিক্ষা নেওয়া এটা হচ্ছে আরেকটা কারণ। তৃতীয়ত হচ্ছে নিজেদের আত্মপরিচয় জানা। আমাদের আত্মপরিচয় জানার জন্য ইসলামের ইতিহাস জানা প্রয়োজন। কারণ আমরা জাতি হিসেবে আসলে নিজেদের আত্মপরিচয় জানি না যে আমরা জাতি হিসেবে কেমন। এটার একটা উদাহরণ এরকম বলা যায় যে একটা সিংহের বাচ্চাকে যদি কখনো এক পাল ছাগলের সাথে রাখা হয় এবং বড় করা হয়, হয়তো সে নিজেকে ছাগল ভাবতে শুরু করবে এবং ছাগলের মতো আচরণ করবে। কিন্তু তাকে কখনো যদি শেখানো যায় যে তুমি হচ্ছ সিংহ, তখন তার আচরণের মধ্যে পরিবর্তন হয়ে যাবে। সে নিজের আত্মপরিচয় জানতে শিখবে। তো তেমনিভাবে ইসলামের ইতিহাস যখন আমরা জানবো তখন নিজেদের আত্মপরিচয়কে জানতে শিখবো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কত মর্যাদা দিয়ে পাঠাইছে। আরেকটা কারণ হচ্ছে দ্বীনের দাওয়াত দেওয়া। দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য ইসলামের ইতিহাস জানা প্রয়োজন। কারণ এখনকার সময় ইসলামের উপর বিভিন্ন ধরনের অপবাদ আরোপ করা হয়, বিভিন্ন ধরনের প্রশ্ন আরোপ করা হয়। তো এই ধরনের ক্ষেত্রে আমরা যদি দ্বীনের সঠিক দাওয়াত মানুষের কাছে পৌঁছে দিতে চাই, তখন অনেক ক্ষেত্রেই ইতিহাস জানা প্রয়োজনীয় হয়ে যায়। আর আরেকটা বিষয় হচ্ছে ইসলামের উপর আপতিত যে সমস্ত অভিযোগসমূহ আছে, যে সমস্ত অভিযোগ মুসলিমদের উপর এবং ইসলামের উপর আনা হয়, সেগুলোর উত্তর জানার জন্য ইসলামের ইতিহাস জানা প্রয়োজন। আরেকটা কারণ হচ্ছে যে ইসলামের ইতিহাস জানাটা এটা হচ্ছে একটা জ্ঞানের চর্চা, ইলমের চর্চা। এ প্রসঙ্গে ইমাম সাহাবী রাহমাতুল্লাহি আলাইহি ওনার একটা উক্তি আছে। উনি বলেছেন যে ইতিহাস চর্চার উদ্দেশ্য হচ্ছে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করা। আচ্ছা, তো ইসলামের ইতিহাস আমরা কেন পড়ব সেটা জানলাম। এবার জানা প্রয়োজন যে আসলে আমরা কেন পড়ব না? কেন পড়ব না বলতে কোন ধরনের ক্ষেত্রে আমরা ইসলামের ইতিহাস পড়ব না? অর্থাৎ কোন জিনিসগুলো সামনে রেখে পড়ব না? তার মধ্যে প্রথম হচ্ছে নিছক বিনোদনের জন্য বা নিছক সময় কাটানোর জন্য ইসলামের ইতিহাস না পড়া। এটা এ কারণে যে এটার দ্বারা সে অনেক বড় প্রতিদান থেকে বঞ্চিত হয়ে যায়। কারণ সে যদি এই কাজটাই করত শুধুমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, সে অনেক বড় প্রতিদানের অধিকারী হতো। তো সেক্ষেত্রে যদি সেটাকে নিছক একটা বিনোদনের মাধ্যম হিসেবে দেখে, তখন সে অনেক বড় প্রতিদান থেকে বঞ্চিত হয়ে যায়। আর আরেকটা হচ্ছে মাসআলা আহরণের জন্য বা মাসআলা সংগ্রহের জন্য ইসলামের ইতিহাস পড়া যাবে না। কারণ মাসআলা সংগ্রহ করা হয় দ্বীনের যে শাখা থেকে, সেটা হচ্ছে ইলমুল ফিকহের চর্চা থেকে। আর ইতিহাস কখনো ফিকহের বিকল্প না। উম্মতের জন্য কোনো একটা পরিস্থিতিতে কি করণীয় বা কি করা উচিত, এই ধরনের বিধানগুলো আসে হচ্ছে থেকে, ফিকহের চর্চা থেকে। তো ইসলামের ইতিহাস থেকে এই ধরনের বিধানগুলো আসলে আহরণ করা যায় না। কারণ ইসলামের ইতিহাসে আমরা অনেক সময় দেখি, এই ঘটনাগুলো অনেক ক্ষেত্রেই দেখা যায় যে উম্মত এমন অনেক কাজ করেছে যেগুলো কোনোভাবেই হচ্ছে দ্বীনের বিধানের সাথে যায় না বা দ্বীনের বিধানের পরিপন্থী। তো এই সমস্ত ক্ষেত্রে কেউ যদি ইতিহাস থেকে মাসআলা আহরণ করতে চায়, সে ভুল করতে পারে। তো এই কারণে মাসআলা সংগ্রহের জন্য ইতিহাস পড়া যাবে না। তো ইতিহাসের বিচার হবে এজন্য ফিকহ দিয়ে। ফিকহের বিচার কখনো ইতিহাস দিয়ে হবে না। আচ্ছা। আর আরো কয়েকটা মূলনীতি জানা প্রয়োজন ইতিহাসের। প্রথমত হচ্ছে যে ইতিহাসের পরিসর এবং সীমাবদ্ধতা জানা। যে ইতিহাস কেন প্রয়োজন এবং কতটুকু সীমাবদ্ধতা আছে। আরেকটা জিনিস প্রয়োজন যে যার কাছ থেকে আমি ইতিহাস শিখছি বা যার কাছ থেকে আমি ইতিহাস নিচ্ছি, তার যোগ্যতা হচ্ছে যাচাই করে নেওয়া। এখনকার সময় দেখা যায় যে আমরা ইসলামের ইতিহাস অমুসলিম লেখকদের থেকে বা অনেক ক্ষেত্রে ওরিয়েন্টালিস্টদের থেকে নিচ্ছি, যাদের হচ্ছে এই দ্বীনের উপর ঈমান নেই। যাদের হচ্ছে আকীদা আমাদের আকীদা এবং বিশ্বাসের সাথে যায় না। তো এই ধরনের মানুষদের ক্ষেত্রে থেকে ইতিহাস নিলে ঝুঁকি যেটা হচ্ছে যে ইতিহাস থেকে আমি ভুল জিনিস নিয়ে নিতে পারি। আর আরেকটা জিনিস জানা প্রয়োজন যে ইতিহাসবিদের বেশ কিছু যোগ্যতা থাকা প্রয়োজন ইসলামের ইতিহাস নিয়ে গবেষণা করতে হলে। কারণ ইসলামের ইতিহাস সাধারণ ইতিহাস থেকে ভিন্ন। আমরা জানি যে ইসলামের ইতিহাস হচ্ছে রেওয়ায়েত ভিত্তিক। যেরকম হাদিসের ক্ষেত্রে হাদিসের সনদ থাকে যে কার থেকে কে বর্ণনা করেছেন। তো ইসলামের প্রাথমিক যুগের ইতিহাসগুলো হচ্ছে এরকম রেওয়ায়েত কেন্দ্রিক, যে সনদের একটা ধারাবাহিকতা আছে। তো এই ধরনের ধারাবাহিকতা থেকে যিনি সনদের মান বিচার করতে পারেন না, তিনি আসলে ইসলামের ইতিহাসে বিশেষজ্ঞ হতে পারেন না। তিনি সাধারণ ইতিহাসের পারদর্শী হতে পারেন, তিনি ইসলামের ইতিহাসে বিশেষজ্ঞ হতে পারেন না। আর ইতিহাসের আরেকটা অংশ হচ্ছে যে সাহাবায়ে কেরামের সময় আমরা দেখি যে সাহাবায়ে কেরামের মধ্যে পারস্পরিক কিছু বিষয়ে মতবিরোধ হয়েছিল, যেগুলোকে মুশাজারাতে সাহাবা বলা হয়। তো এই মুশাজারাতে সাহাবার আলোচনা হচ্ছে অপ্রয়োজনে করা, এটা হচ্ছে মাকরুহ, না করা। তবে যদি কখনো প্রয়োজন হয় যে এই প্রসঙ্গে অপপ্রচার হচ্ছে, বিভ্রান্তি তৈরি হচ্ছে, সেক্ষেত্রে যতটুকু প্রয়োজন ততটুকু আলোচনা করাটা জরুরি হয়ে যায়। এর বাইরে অপ্রয়োজনে আলোচনা করাটা মাকরুহ। তো মোটামুটি এগুলো ছিল ইতিহাস সম্পর্কে আমাদের মৌলিক আলোচনা।
তো এগুলো আমরা সামনে রেখে হচ্ছে ইতিহাসের পরবর্তী অধ্যায়গুলো যদি অধ্যয়ন করি তাহলে আমাদের জন্য শেখা হচ্ছে সহজ হবে ইনশাআল্লাহ। আচ্ছা, এখন আমরা কথা বলব যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি যখন দুনিয়াতে এসেছিলেন, ওনার দুনিয়াতে আসার আগের অবস্থা নিয়ে। বিশেষত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ পরিচয় এবং তৎকালীন আরবের অবস্থা। আমরা যে আইয়ামে জাহিলিয়াতের কথা জানি, সেই আইয়ামে জাহিলিয়াতের কথা এবং সামগ্রিকভাবে তৎকালীন পৃথিবীর অবস্থা। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি এসেছেন হযরত ইব্রাহিম এবং ইসমাঈল আলাইহিসসালাম ওনাদের বংশ থেকে, এটা আমরা জানি। এবং ওনারা দুইজনই ছিলেন আরবে প্রেরিত নবী। আল্লাহ তাআলা যেরকম বলেছেন যে প্রত্যেক জাতির কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী এবং রাসূল প্রেরণ করেছেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পূর্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বে ইব্রাহিম এবং ইসমাঈল আলাইহিসসালাম ওনাদেরকে নবী হিসেবে আরবে প্রেরণ করেছিলেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে এসেছেন, তখন উনি এসেছিলেন আরবের যে বংশ থেকে সেটা হচ্ছে কুরাইশ বংশ। তো সেই কুরাইশ বংশ তখনকার সময়ে মক্কার নেতৃত্বস্থানীয় বংশ ছিল। ইসমাঈল আলাইহিস সালামের পরবর্তী সময়ে মক্কার নেতৃত্ব দিয়েছে জুরহুম গোত্র। তারপরে হচ্ছে বনু খুজা গোত্র এবং এক পর্যায়ে সে নেতৃত্বের ভার চলে যায় কুরাইশ গোত্রের কাছে। তো সেই কুরাইশ গোত্র ঠিক ছিল মক্কায় থেকে যাওয়া ইসমাঈল আলাইহিস সালামের বংশধর। অর্থাৎ ইসমাঈল আলাইহিস সালামের বংশধররা পৃথিবীর বিভিন্ন দিকে ছড়িয়ে পড়েছিলেন। তো তাদের মধ্যে যারা মক্কায় রয়ে গিয়েছিলেন তারা হচ্ছেন কুরাইশ বংশ। তো এই প্রসঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আছে। উনি বলেছেন যে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের সন্তানাদির মধ্য থেকে ইব্রাহিম আলাইহিস সালামের সন্তানাদির মধ্য থেকে ইসমাঈল আলাইহিস সালামকে, ইসমাঈল আলাইহিস সালামের সন্তানাদির মধ্য থেকে কেনানাহকে মনোনীত করেন। কেনানার বংশধারার মধ্য থেকে কুরাইশকে, কুরাইশ থেকে বনু হাশিমকে এবং বনু হাশিম থেকে আমাকে মনোনীত করেন। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন আরবের সবচেয়ে সম্ভ্রান্ত বংশে। এটা সমস্ত ইতিহাসবিদ এক বাক্যে স্বীকার করেছেন। তো এটার পিছনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা হিকমা ছিল। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে অনেক বড় একটা পরিবর্তন নিয়ে এসেছেন। তো আমরা দেখি যে পৃথিবীতে বড় কোনো পরিবর্তন যদি এমন কোনো মানুষ নিয়ে আসেন যে যারা হচ্ছে সমাজের নিম্নস্থানীয় ছিলেন, তারা যদি বড় কোনো পরিবর্তনের কথা বলেন, তাদের বিরুদ্ধে বিভিন্ন রকম প্রশ্ন তোলা হয় যে তারা হচ্ছে সমাজের শীর্ষস্থানে যাওয়ার জন্য এই ধরনের কথাগুলো বলছেন। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন বংশে এসেছিলেন যেই বংশ ছিল আরবের নেতৃস্থানীয় এবং উনার সামনে এই সুযোগ এসেছিল যে উনি চাইলে সমগ্র আরবের নেতা হতে পারতেন। আমরা জানি যে উনার সামনে এই অফার দেওয়া হয়েছিল যে আপনি যা চান তা আপনাকে দেওয়া হবে। আপনি যদি চান যে নেতৃত্ব, তাহলে আপনাকে নেতৃত্ব দেওয়া হবে। আপনি যদি অর্থ সম্পদ চান, অর্থ সম্পদ দেওয়া হবে। এ ধরনের অনেক প্রলোভন উনাকে দেওয়া হয়েছে। কিন্তু সেগুলো উনি গ্রহণ করেন নাই। শুধুমাত্র দ্বীন ইসলামকে প্রচার করাকে উনার একমাত্র কাজ হিসেবে গ্রহণ করে নিচ্ছে। তো এজন্য উনাকে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্ভ্রান্ত বংশে পাঠিয়েছেন, আরবের নেতৃত্বস্থানীয় বংশে পাঠিয়েছেন, সেখানে আসলে এই কথা বলার কোনো সুযোগ থাকে না যে উনি কোনো সম্মানের জন্য বা প্রতিপত্তির জন্য এই কাজগুলো করেছেন। কারণ এই জিনিসগুলো উনার এমনিতেই ছিল। কিন্তু তারপরেও উনি যে এই দ্বীনের দাওয়াত দিয়েছেন, বোঝা যায় যে এই দ্বীনের দাওয়াত হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে পাওয়া। আচ্ছা। তো তৎকালীন আরবের যে অবস্থা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এসেছিলেন, তো এই আরবের অবস্থা সম্পর্কে আমরা জানি যে তখনকার আইয়ামে জাহেলিয়াত বা জাহেলিয়াতের যুগ চলছিল। তো আরবের ভৌগোলিক এবং সামাজিক অবস্থা সম্পর্কে আমাদের কিছু জানা প্রয়োজন। তো আরব উপদ্বীপ হচ্ছে এমন একটা জায়গা যেটা পৃথিবীর কেন্দ্রের সাথে যুক্ত, কিন্তু মরুভূমি দ্বারা সংরক্ষিত। অর্থাৎ আরব উপদ্বীপের একপাশে হচ্ছে এই শাম, তারপরে মিশর, একপাশে আফ্রিকা এই অঞ্চলগুলো, আবার আরেক পাশে এশিয়া, আবার ওইদিকে এশিয়া মাইনর পার হয়ে ইউরোপ। অর্থাৎ মোটামুটি ৩ টা মহাদেশের প্রায় সংযোগী স্থলের কাছাকাছি অবস্থান হচ্ছে আরবের। কিন্তু এরকম একটা গুরুত্বপূর্ণ স্থানে থাকার পরেও এই আরবের মরুভূমি ছিল বেশ দুর্গম অঞ্চল। সেটা এই কারণে যে সেই মরুভূমি অত্যন্ত রুক্ষ ছিল এবং রুক্ষ হওয়ার কারণে এই মরুভূমির মধ্যে ঐরকম কোনো দিগ্বিজয়ী যেতে পারেন নাই। সেখানে কোনো বড় সাম্রাজ্য কখনো তৈরি হয় নাই। তো যেহেতু এখানে কোনো ধরনের সাম্রাজ্য তৈরি হয় নাই, কোনো দিগ্বিজয়ী যান নাই। যেমন আমরা দেখি যে আরবের খুব পাশ দিয়ে আলেকজান্ডার হচ্ছে উনি মেসিডোনিয়া থেকে বের হয়ে একদম ভারতবর্ষ পর্যন্ত চলে এসেছিলেন। কিন্তু উনি আরবের দিকে যান নাই। তারপরে এর কাছাকাছি আরো অনেক দিগ্বিজয়ী গিয়েছিলেন। সম্রাট সাইরাস গিয়েছিলেন, আরো অনেকে গেছেন। কিন্তু তারা কেউ আরবে যান নাই। কারণ আরবের পরিবেশ এরকম রুক্ষ ছিল। তো যেহেতু আরব কখনো এরকম বাইরের কারো দ্বারা শাসিত হয় নাই, এখানে কখনো কোনো বড় সাম্রাজ্য তৈরি হয় নাই। এ কারণে আরবের মানুষরা ছিল স্বাধীনচেতা স্বভাবের। তারা অনেক বেশি স্বাধীনচেতা স্বভাবের ছিল এবং কোনো নিয়ম শৃঙ্খলের জালে তারা অনেক সময় আবদ্ধ থাকতে পারত না। তাদের আত্মসম্মানবোধ অনেক বেশি ছিল।
তো তাদের যে সমাজ ব্যবস্থা ছিল সেটাও মরুভূমির রুক্ষতার দ্বারা অনেক বেশি প্রভাবিত ছিল। প্রথমত আমরা দেখি যে আরবের সমাজ ছিল গোত্রভিত্তিক সমাজ এবং এই সমাজে তারা গোত্রপতি যিনি থাকতেন বা গোত্রের নেতা যিনি থাকতেন তার অনেক বেশি আনুগত্য করতেন। এই আনুগত্যের স্বভাবটা আরবের মানুষদের মধ্যে ছিল। আর তারা অনেক বেশি কষ্ট সহিষ্ণু ছিলেন এবং পরিশ্রমী ছিলেন। কারণ স্বাভাবিকভাবে মরুভূমির পরিবেশে এরকম কষ্ট সহিষ্ণু এবং পরিশ্রমী হওয়া ছাড়া টিকে থাকা সম্ভব হয় না। আর আরবের মানুষদের আরেকটা বৈশিষ্ট্য ছিল যে আমরা জানি মানুষের একটা স্বাভাবিক বৈশিষ্ট্য হচ্ছে সৃষ্টিশীলতা। সৃজনশীলতা মানুষের একটা স্বাভাবিক বৈশিষ্ট্য। বিভিন্ন জাতির ক্ষেত্রে সৃষ্টিশীলতা বিভিন্নভাবে প্রকাশ পায়। তো আরবদের যেহেতু জীবন ধারণ অনেক কঠিন ছিল, সেখানে বিভিন্ন ধরনের শিল্প বা এ ধরনের জিনিস বিকশিত হওয়া অনেক কঠিন ছিল। তো তাদের সৃষ্টিশীলতার প্রকাশ হয়েছে ভাষার মাধ্যমে। এই কারণেই আমরা দেখি যে আরবি ভাষা পৃথিবীর মধ্যে অনেক বেশি সমৃদ্ধ। এরকম সমৃদ্ধ ভাষা পৃথিবীর মধ্যে দ্বিতীয়টা পাওয়া যায় না। এবং আরবি ভাষার মধ্যে যে বিশাল শব্দ সম্ভার আছে, এত শব্দ পৃথিবীর আর কোনো ভাষাতে পাওয়া যায় না। এবং আরবি ভাষাতে যত বেশি মনের ভাব প্রকাশ করা যায়, এত বেশি ভাব প্রকাশও আর কোনো ভাষার দ্বারা সম্ভব হয় না। তো সৌন্দর্য এবং সমৃদ্ধির দিক থেকে পৃথিবীর মধ্যে অতুলনীয় ভাষা হচ্ছে আরবি। তো আমরা দেখি যে তৎকালীন আরবরা এই আরবি ভাষায় কঠিন এবং বিশাল বিশাল অনেক কবিতার চর্চা করেছে। আর তাদের আরেকটা ক্ষমতা ছিল যে মুখস্থ রাখতে পারার অবিশ্বাস্য ক্ষমতা। যে তখনকার বিশাল কাব্যগ্রন্থসমূহ তারা অনেক বেশি মুখস্থ রাখতে পারত এবং লেখালেখির চর্চা আরবের মধ্যে খুবই সামান্য ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আরবের মধ্যে আসেন তখন খুব অল্প সংখ্যক মানুষ ছিল, যে খুব সম্ভবত ১০ জন বা এরকম এর কাছাকাছি সংখ্যক মানুষ ছিলেন যারা লিখতে পড়তে জানতেন। অধিকাংশ মানুষই তখন লিখতে জানতেন না। লেখালেখির চর্চা আরবে খুব একটা ছিল না। তো এই সমস্ত বৈশিষ্ট্যগুলো ইসলামের প্রচারে অনেক বেশি ভূমিকা রেখেছে। যে আমরা বিশেষত দেখি যে কোরআন সংরক্ষণ এবং হাদিস সংরক্ষণের ক্ষেত্রে আরবদের যে মুখস্থ রাখার ক্ষমতা সেটা কাজে এসেছে। তাদের যে কষ্ট সহিষ্ণু স্বভাব, এটা হচ্ছে ইসলামের প্রচারে যে সমস্ত কষ্ট তাদের সামনে এসেছে সেগুলো মোকাবেলা করতে সহজ হয়েছে। এবং তাদের যে আত্মসম্মানবোধ সম্পন্ন স্বভাব ছিল সেটাও হচ্ছে তাদেরকে এই দ্বীনের উপর ইস্তেকামাত থাকা, দ্বীনের উপর টিকে থাকার ক্ষেত্রে অনেক সহায়ক হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দ্বীন ইসলামকে পাঠিয়েছেন এমন এক জাতির মধ্যে, বা ওই জাতিকে উনি এমনভাবে তৈরি করেছেন যাতে এই দ্বীনকে পৌঁছে দেওয়ার যে দায়িত্ব, সেই দায়িত্ব পালন করার জন্য তারা সক্ষম হয়। আচ্ছা, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ববর্তী আরবের যে সামাজিক অবস্থা ছিল সেটা আমরা জানি যে প্রথমত তারা শিরকের মধ্যে ব্যাপকভাবে নিমজ্জিত ছিল। আমরা জানি যে আরবে ৩৬০ টা মূর্তি তারা কাবা ঘরের মধ্যে স্থাপন করেছিল এবং এই মূর্তিগুলো তারা হচ্ছে পূজা করত, এরকম অনেক বিষয়। তো মূর্তি পূজা হচ্ছে আরবের মধ্যে স্বাভাবিকভাবে অনেক পরে এসেছে। কারণ ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাঈল আলাইহিমুস সালাম ওনাদের মতো নবী রাসূলগণ এই এলাকাতে এসেছেন এবং তাওহীদ প্রচার করেছেন। তো মূর্তি পূজার প্রচলন হয়েছে যখন বনু খুজাআ গোত্র আরবের নেতৃত্ব দিত। তো খুজাআ গোত্রের নেতা ছিলেন আমর ইবনে লুহাই। উনি আরব থেকে ব্যবসায়িক সফরে শামে গিয়েছিলেন এবং শাম থেকে উনি একটা মূর্তি নিয়ে এসেছিলেন যেটার নাম ছিল হুবাল। এই হুবাল নামক মূর্তির মাধ্যমে আরবের সর্বপ্রথম মূর্তি পূজার সূচনা হয়। তারপর কালক্রমে তাদের মূর্তির সংখ্যা একটা একটা করে বাড়তে থাকে। এমনকি তাদের পরিস্থিতি এরকম ছিল যে তারা যেকোনো একটা বস্তু যদি পেত ওইটাকে মূর্তি পূজা করত। তাদের মূর্তি পূজা করার ইচ্ছা হলে তারা খুঁজে কোনো একটা পাথর বের করত, সবচেয়ে বড় বা সবচেয়ে সুন্দর যে পাথরটা পেত ওটার মূর্তি পূজা করত। যদি কখনো দেখা যেত যে এর চেয়ে ভালো একটা পাথর পেয়ে গেছে, তখন আগের পাথরটা ফেলে দিয়ে নতুন পাথরটার পূজা করত। এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনার বর্ণনা থেকে আমরা যেরকম জানি যে ওনার মূর্তি পূজা করার একবার ইচ্ছে হয়েছিল, তো ওনার কাছে খেজুর ছিল, খেজুর দিয়ে উনি মূর্তি বানিয়ে মূর্তির পূজা করা শুরু করেছিলেন। একটু পরে যখন ওনার হচ্ছে খিদে পেয়েছে, উনি কি করছেন যে ওই খেজুরের মূর্তিটা ভেঙে খেজুরগুলো খেয়ে ফেলেছেন। তো এরকম ছিল তাদের শিরকে নিমজ্জিত থাকার অবস্থা। তো এই আমর ইবনে লুহাই সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে আমি জাহান্নামে আমর ইবনে লুহাইকে তার নাড়ি ভুঁড়ি মাটির মধ্যে হেঁচড়িয়ে চলতে দেখেছি। তো যে ব্যক্তি হচ্ছে আরবের মধ্যে এরকম শিরকের প্রচলন করেছিল তার এরকম শাস্তির বর্ণনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। তো আরবের আরেকটা বৈশিষ্ট্য ছিল যে তাদের সমাজের মধ্যে ব্যাপকভাবে জিনা, ব্যভিচার, সুদ, জুয়া, পতিতাবৃত্তি এই ধরনের সামাজিক অনাচারগুলো ব্যাপকভাবে প্রচলিত হয়ে গিয়েছিল। এবং কন্যা সন্তানকে জীবন্ত কবর দেয়া, আমরা যেরকম জানি যে কন্যা সন্তান যদি জন্ম হতো তখন তারা এটাকে অসম্মানের কারণ মনে করত, অকল্যাণের কারণ মনে করত এবং সেই কন্যা সন্তানকে জীবন্ত কবর দিয়ে দিত। তারপর সমাজে যে দুর্বল যারা থাকতো তাদের উপর বিভিন্ন রকমের জুলুম নির্যাতন করা, এগুলোর ব্যাপক প্রচলন আরবের মধ্যে ছিল। তো এই যুগকে আমরা হচ্ছে আইয়ামে জাহেলিয়াত বা মূর্খতার যুগ বলি।
আরবদের পাশাপাশি আরবে হচ্ছে মদিনাতে অল্প কিছু সংখ্যক ইহুদি গোত্র বসবাস করত। তো এই ইহুদিরা হচ্ছে মূলত আমরা জানি যে তাদের আদি বসবাস যেখানে ছিল, যে বনী ইসরাইলের আদি বসবাস যেখানে ছিল ফিলিস্তিন, সে ফিলিস্তিন থেকে যখন তাদেরকে দ্বিতীয়বার বহিষ্কার করা হয় রোমানদের সময়ে, তারপর তারা পৃথিবীর বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়ে। তখন তাদের কয়েকটা গোত্র মদিনায় এসে বসবাস করা শুরু করে এবং তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অপেক্ষায় ছিল। কারণ তাদের কিতাবের মধ্যে আল্লাহ তাআলা তাদেরকে এই সুসংবাদ জানিয়ে দিয়েছিলেন যে শেষ জামানার যিনি নবী আসবেন সেই সুসংবাদ জানিয়ে দিয়েছিলেন। তো তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অপেক্ষায় ছিল এবং তাদের আশা ছিল যে তাদের মধ্য থেকেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা পাঠাবেন। তো এই ছিল মোটামুটি আরবের অবস্থা। তো তৎকালীন সামগ্রিক পৃথিবীর অবস্থা সম্পর্কে আমরা কিছু আলোচনা করি। তো একটা বিষয় বোঝা প্রয়োজন, আমরা যে আইয়ামে জাহিলিয়াতের কথা বলি, জাহিলিয়াতের যুগের কথা বলি, সেটা শুধুমাত্র আরবের মধ্যে বিস্তৃত ছিল না, বরং সেটা সমগ্র পৃথিবীতে বিস্তৃত ছিল। পৃথিবীর সমস্ত এলাকাই তখন এই জাহিলিয়াতের মধ্যে নিমজ্জিত ছিল। যেমন আমরা যদি তৎকালীন পৃথিবীর প্রধান যে সকল ধর্ম প্রচলিত ছিল, প্রথমত ঈসা আলাইহিস সালামের দিন, যেটা পরবর্তীতে পরিবর্তিত হয়ে বর্তমান খ্রিস্ট ধর্মের আকার ধারণ করে। এই খ্রিস্ট ধর্মের তখনকার অবস্থা কি ছিল, যে হযরত ঈসা আলাইহিস সালাম যে অবস্থায় দিনকে নিয়ে এসেছিলেন, সেই দিন ব্যাপক বিকৃত হয়ে গিয়েছিল সেন্ট পলের মাধ্যমে এবং সেই দিনের যে মূল রূপ ছিল, সেই মূল রূপ হারিয়ে গিয়েছিল। এবং রোমানদের প্রভাবে তখনকার সময়ে যে পূর্ব রোমান সাম্রাজ্য ছিল, যেটাকে আমরা বাইজান্টাইন সাম্রাজ্য বলি, সেই বাইজান্টাইন সাম্রাজ্য হচ্ছে খ্রিস্ট ধর্মকে গ্রহণ করে নিয়েছিল। এবং খ্রিস্ট ধর্মকে গ্রহণ করার পূর্বে বাইজান্টাইন সাম্রাজ্য হচ্ছে বিভিন্ন ধরনের প্যাগান চিন্তাধারা প্রচলিত ছিল। তো খ্রিস্টান ধর্ম গ্রহণ করার পর এমন একটা পরিস্থিতি তৈরি হয় যে খ্রিস্টান ধর্মের মধ্যে বিপুল পরিমাণ প্যাগান চিন্তাধারা প্রবেশ করে এবং সেই ধর্মটা হচ্ছে ঈসা আলাইহিস সালামের শিক্ষা ধীরে ধীরে সেখান থেকে হারিয়ে যেতে থাকে এবং প্যাগান বিভিন্ন আদর্শ সেই ধর্মের মধ্যে প্রবেশ করে এটা পুরোপুরি একটা বিকৃত ধর্মের আকার ধারণ করে। এর পাশাপাশি খ্রিস্টানদের মধ্যে তখন অনেকগুলো উপদল ছিল এবং তাদের আকীদার মধ্যে বিপুল পরিমাণ পার্থক্য ছিল এবং এই পার্থক্যগুলো নিয়ে তারা হচ্ছে বিভিন্ন রকম দ্বন্দ্ব করত, সংঘাত করত। যেমন আবুল হাসান আলী নদভী রহমাতুল্লাহ আলাই উনি উল্লেখ করেছেন যে মিশরের খ্রিস্টানদের মধ্যে এবং শামের খ্রিস্টানদের মধ্যে এটা নিয়ে দ্বন্দ্ব ছিল যে ঈসা আলাইহিস সালামের প্রকৃতির মধ্যে কতটুকু মানবীয় প্রকৃতি আর কতটুকু খোদাই প্রকৃতি। একটা অংশ দাবি করত যে তার প্রকৃতির মধ্যে অর্ধেক মানবীয় প্রকৃতি আর অর্ধেক হচ্ছে খোদাই প্রকৃতি। আরেকটা অংশ দাবি করত যে না, ওনার প্রকৃতি পুরোটাই হচ্ছে খোদাই প্রকৃতি, মানবীয় প্রকৃতি ওনার মধ্য থেকে হারিয়ে গেছে। তো এই ধরনের বিকৃত বিশ্বাস নিয়ে তারা হচ্ছে বিভিন্ন ধরনের দ্বন্দ্ব সংঘাতে সবসময় লিপ্ত থাকত। এর পরবর্তীতে যেটা ছিল যে ইহুদি ধর্ম, তো ইহুদি ধর্ম বিকৃত হয়ে গিয়েছিল এবং তাদের যে প্রাচীন কিতাব ছিল তাওরাত, সেই তাওরাতের পরিবর্তে তারা তালমুদ নামক কিতাবের উপর নির্ভর করা শুরু করেছিল। তালমুদ ছিল ইহুদিদের কিছু পণ্ডিতদের সংকলন করা কিছু কিতাব, যেটাকে তারা বলতো যে তাওরাতের আলোকে সংকলন করা হয়েছে এবং সেগুলোকে তারা তাদের বিধিবিধানের উৎস হিসেবে গ্রহণ করত। যদিও প্রকৃতপক্ষে সেই তালমুদের হচ্ছে তাওরাতের শিক্ষার সাথে ব্যাপক পার্থক্য ছিল। তো সেই তালমুদের উপর ইহুদিরা ব্যাপকভাবে নির্ভরশীল হয়ে পড়ে এবং ইহুদিরা রোমানদের আক্রমণের পর যখন সমগ্র পৃথিবীতে ছড়িয়ে পড়ে, তখন অনেকটা যাযাবরের ন্যায় তারা জীবনযাপন করতে থাকে, পৃথিবীর বিভিন্ন অঞ্চলের মধ্যে ছড়িয়ে পড়ে এবং তারা যেখানে বসবাস করত তাদের স্বভাবের মধ্যে কপটতা, প্রতারণা এই ধরনের স্বভাব মিশ্রিত হয়ে গিয়েছিল। আর তাদের দিনের মধ্যে বিভিন্ন অর্থহীন রীতিনীতি এগুলোর সমাহার ছিল। এমনকি বিভিন্ন জাতিগোষ্ঠীর প্রভাবে তাদের মধ্যে শিরক এবং জাহিলিয়াত এ ধরনের আদর্শ প্রবেশ করা শুরু করে। তো আরবের পাশের অংশ ছিল হচ্ছে ইরান, আমরা জানি পারস্য, যেটা বর্তমান ইরান হিসেবে আমরা জানি। তো এই পারস্য অঞ্চলে হচ্ছে অগ্নি পূজার প্রচলন ছিল, অগ্নি পূজা, সূর্য পূজা, চন্দ্র পূজা এগুলোর প্রচলন ছিল এবং তাদের মধ্যে দুই খোদার ধারণা ছিল যে পৃথিবীর সমস্ত কল্যাণ একজন তৈরি করছেন, অকল্যাণে আরেকজন তৈরি করছেন। আর তাদের ধর্ম শুধুমাত্র তাদের উপাসনা বেশি সীমাবদ্ধ ছিল, এর বাইরের কোনো অস্তিত্ব ছিল না। এরপরে তৎকালীন পৃথিবীর আরেকটা শীর্ষস্থানীয় ধর্ম ছিল বৌদ্ধ ধর্ম। তো বৌদ্ধ ধর্ম তার মূল রূপ হারিয়ে ফেলেছিল এবং পৌত্তলিকতায় নিমজ্জিত হয়ে গিয়েছিল। বৌদ্ধ ধর্মের উদ্ভব হয়েছিল যে পৌত্তলিকতা এবং মূর্তি পূজার বিরোধিতা করে, কিন্তু এককালে বৌদ্ধ ধর্মের মধ্যেও ওই সময় মূর্তি পূজা ব্যাপকভাবে প্রবেশ করে। তারপর ছিল হিন্দু ধর্ম। তো হিন্দু ধর্ম তো সবসময় মূর্তি পূজা কেন্দ্রিক। তো তখন একদম মূর্তি পূজার রমরমা রাজত্ব ছিল এবং তাদের দেবদেবীর সংখ্যা বাড়তে বাড়তে তখন ৩৩ কোটিতে গিয়ে পৌঁছায়। এবং তারা আরো যেটা করত যে অঞ্চলে হিন্দু ধর্ম পৌঁছাতো সেখানকার প্রাচীন বাসিন্দাদের অনেক দেবদেবীকে তারা আত্মস্থ করে নিত। এই অঞ্চলের স্থানীয় অনেক দেবদেবীকে তারা হচ্ছে তাদের ধর্মের মধ্যে স্থান দিয়ে দেয়
তারপর বৌদ্ধ, জৈন সহ আরো যে সমস্ত ধর্ম ছিল এই অঞ্চলে, সেগুলোকে হচ্ছে হিন্দু ধর্ম গ্রাস করে নিতে থাকে। তো তৎকালীন পৃথিবীর সর্বত্র হচ্ছে এরকম সামাজিক অনাচার প্রচলিত ছিল। তো সামাজিক অবস্থা নিয়ে আমরা যদি একটু কথা বলি, তখনকার ই বড় সাম্রাজ্যগুলোর মধ্যে একটা ছিল পূর্ব রোমান সাম্রাজ্য বা বাইজান্টাইন সাম্রাজ্য, যেটার রাজধানী ছিল কনস্টান্টিনোপল শহর, যেটা বর্তমান তুরস্কের ইস্তাম্বুল শহর। তো এই বাইজান্টাইন সাম্রাজ্যে ব্যাপক পরিমাণ সামাজিক বৈষম্য প্রচলিত ছিল এবং মানুষের উপর শাসকরা এরকম পরের বোঝা আরোপ করে রাখত। তাদের অন্তর্ভুক্ত যে সমস্ত অঞ্চলগুলো ছিল, যেমন মিশর, সিরিয়া, এই অঞ্চলগুলো তাদের সাম্রাজ্যের অন্তর্ভুক্ত ছিল এবং এই অধীন অঞ্চলগুলোতে তারা ব্যাপক শোষণ নিপীড়ন চালাতো। আর তাদের আরেকটা বৈশিষ্ট্য ছিল যে তাদের জীবন দর্শনের মধ্যে অদ্ভুত রকমের একটা বৈপরীত্য ছিল। একদিকে তাদের মধ্যে বৈরাগ্যবাদের প্রচলন ছিল, যে তাদের মধ্যে এই ধারণা ছিল যে আল্লাহ তাআলাকে পেতে হলে দুনিয়াতে নিজেদেরকে কষ্ট দিতে হবে। তো এই ধরনের বৈরাগ্যবাদ যখন তাদের মধ্যে প্রবেশ করে, তখন এক শ্রেণীর লোক বের হয় যারা বিভিন্নভাবে কবরস্থানে বসবাস করত, বিভিন্নভাবে নিজেদেরকে কষ্ট দিত, মানে অদ্ভুত জীবনযাপন করত। এর বিপরীতে সমাজের বাকি যে অংশ ছিল, তারা ব্যাপক পরিমাণে দুনিয়ামুখিতায় নিমজ্জিত হয়ে যায়। অর্থাৎ সমাজের এক অংশ দুনিয়া বিমুখতা বৈরাগ্যে নিমজ্জিত, আরেক অংশ হচ্ছে দুনিয়ামুখিতায় নিমজ্জিত। এরকম একটা অদ্ভুত পরিস্থিতির মধ্যে রোমানরা ছিল। আর তখনকার আরেকটা বড় সাম্রাজ্য ছিল পারস্য সাম্রাজ্য বা সাসানি সাম্রাজ্য যেটাকে বলা হয়। তো পারস্য সাম্রাজ্য হচ্ছে বিভিন্ন অদ্ভুত জীবন দর্শন ছিল। যেমন ৩য় শতকে হচ্ছে পারস্য সাম্রাজ্যের একজন ব্যক্তির আবির্ভাব হয়, তাকে বলা হতো মানি। তো সে হচ্ছে এই ধরনের বৈরাগ্যবাদের প্রচলন করত। সে বলতো যে মানুষের অস্তিত্ব হচ্ছে সমস্ত অকল্যাণের কারণ। কাজেই সে উৎসাহিত করত মানুষ যেন বিয়ে না করে, সন্তান না নেয় এবং এভাবে যেন মানবজাতি ধ্বংস হয়ে যায়। তো এর পরবর্তীতে ৫ম শতকে এর ঠিক বিপরীত তার একটা আন্দোলন প্রচলিত হয়। সেটা হচ্ছে মাজদাক নামে এক ব্যক্তির প্রভাবে। তো সে বলতো যেটা, যে পৃথিবীর সমস্ত সম্পদের ক্ষেত্রে মানুষের সমান অধিকার এবং সমস্ত নারীর ক্ষেত্রে মানুষের সমান অধিকার। তো তার এই মতবাদের কারণে যেটা হয়, যে সমাজের সমস্ত নৈতিকতার বন্ধন হচ্ছে ছিন্ন হয়ে যেতে থাকে। সমাজে বিশৃঙ্খলা এবং নৈরাজ্য তৈরি হতে থাকে। দেখা যেত যে তখনকার নারীদের কোনো নিরাপত্তা ছিল না। যেকোনো সময় যেকোনো মানুষ হচ্ছে যেকোনো মানুষের ঘরে ঢুকে পড়তো এবং মানুষের সম্পদেরও কোনো নিরাপত্তা ছিল না। যেকোনো মানুষ যেকোনো মানুষের সম্পদকে গ্রাস করে নিত। এরকম একটা অদ্ভুত সামাজিক অবস্থার মধ্যে পারস্য ছিল। আর পারস্যের শাসকরা মাত্রাতিরিক্ত ভোগবিলাসের মধ্যে নিমজ্জিত ছিল। এর বিপরীতে জনসাধারণের জীবন ছিল ব্যাপক দুর্দশাগ্রস্ত। তো এটা ছিল পারস্যের সামাজিক অবস্থা। আর যে ভারতের কথা, সেই ভারত ছিল তখনকার সময়ে নৈতিক, চারিত্রিক এবং সামাজিক দিক থেকে ব্যাপকভাবে অধঃপতিত। যে আমরা মূর্তি পূজার কথা যেটা আলোচনা করেছি, যে ভারতের মধ্যে ব্যাপক মূর্তি পূজার প্রচলন ছিল। সেখানে নারীদের ইজ্জত সম্মানের কোনো অস্তিত্ব ছিল না এবং সেখানে ব্যাপক অশ্লীলতার প্রচলন ছিল। বিভিন্ন ধরনের এই অস্বাভাবিক যৌন কার্যক্রম, এই ধরনের অনেক কিছুর অস্তিত্ব ভারতের মধ্যে ছিল। এবং ভারতে আরেকটা জিনিস যেটা ছিল, সেটা ছিল জাতিভেদ প্রথার প্রাবল্য। যে আমরা যেটা জানি যে হিন্দু ধর্মের মধ্যে সমস্ত মানুষকে ৪ ভাগে ভাগ করা হয়, যে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এবং শূদ্র। তো হিন্দু ধর্ম মূলত প্রচলিত হয়েছে আর্যদের দ্বারা। তো আর্যরা যখন ভারতে এসেছে, তারা এমন একটা ব্যবস্থা তৈরি করে যাতে করে তারা সবসময় শাসক গোষ্ঠীতে থাকে এবং বাকি সবাই তাদের দ্বারা শাসিত হতে থাকে। এটারই ব্যবস্থা ছিল এই জাতিভেদ প্রথা। তো যারা খাঁটি আর্য ছিল, তারা হচ্ছে ব্রাহ্মণ শ্রেণীভুক্ত হয় এবং স্থানীয় মানুষ যারা ছিল, যারা সহজে ব্রাহ্মণদের আধিপত্য মেনে নেয় নাই কিন্তু এক পর্যায়ে মেনে নিতে বাধ্য হয়েছে, তাদেরকে তারা শূদ্র শ্রেণীভুক্ত করে রেখেছিল। আর এর মাঝামাঝি আরো ২টা শ্রেণী ছিল, ক্ষত্রিয় এবং বৈশ্য। তো এই ধরনের জাতিভেদ প্রথা ভারতের মধ্যে প্রচলিত ছিল। মানুষদের মধ্যে ব্যাপক সামাজিক পার্থক্য, জুলুম, নির্যাতন এই ধরনের জিনিস ছিল এবং এই জাতিভেদ প্রথার মাধ্যমে আর্যরা স্থানীয়দের উপর একটা স্থায়ী শ্রেষ্ঠত্ব অর্জনের একটা পদ্ধতি তৈরি করে। এরপরে যদি আমরা ইউরোপের কথা বলি, তো ইউরোপে আমরা যেটা একটু আগে আলোচনা করলাম, যে খ্রিস্ট ধর্ম এবং প্যাগানিজম এই দুইটার মিলিত একটা প্রভাব ছিল। এর প্রভাবে গভীর অন্ধকার যুগ ছিল তখন। এই সময়টাকে ইতিহাসবিদরা ডার্ক এজ বা অন্ধকার যুগ বলেন। তো এই যুগে অরাজকতা ছিল এবং জুলুম নির্যাতনের প্রাধান্য ছিল সব জায়গাতে। আর বিশেষ করে ইউরোপের কোথাও কোনো জ্ঞান চর্চার অস্তিত্ব ছিল না। এর আগে আমরা জানি যে ইউরোপে সমৃদ্ধ সভ্যতা ছিল গ্রিক সভ্যতা। তো সেটা অন্তত বস্তুগত দিক থেকে একটা সমৃদ্ধ সভ্যতা ছিল এবং বস্তুগত দিক থেকে চিন্তা করলে সেখানে বিভিন্ন রকমের জ্ঞানের অনেক বেশি চর্চা ছিল। তো এই দিক থেকে গ্রিক সভ্যতা অনেক সভ্য ছিল এবং অনেক সমৃদ্ধ ছিল। কিন্তু এই সময়ে এসে গ্রিকদের যে জ্ঞান চর্চার ধারা ছিল, সেখান থেকে তারা বের হয়ে যায় এবং সেটার মূল কারণ ছিল খ্রিস্ট ধর্মের প্রচার। তখনকার খ্রিস্ট ধর্মের যারা পাদ্রী ছিলেন, তারা
বলতেন যে বাইবেলের উপরের মলাট থেকে নিচের মলাট পর্যন্ত যা আছে এর মাঝামাঝি সবকিছু মানব জাতির জন্য যথেষ্ট। এর বাইরে আর কোনো জ্ঞান অর্জনের মানব জাতির কোনো প্রয়োজন নেই। এই কারণে তারা প্রাচীন যত লাইব্রেরি ছিল, প্রাচীন যত জ্ঞানাগার সমূহ ছিল, যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান ছিল, এগুলো তারা ধ্বংস করে ফেলত এবং কোথাও যদি কোনো বই পাওয়া যেত সেগুলোকে হয় বাজেয়াপ্ত করে ফেলত অথবা পুড়িয়ে ধ্বংস করে ফেলত। তো তখন তাদের মধ্যে একটা কথা তারা বলতো যে অজ্ঞতা থেকে জ্ঞানের সূচনা হয়। কারণ তারা খ্রিস্টান ধর্মের যে ভার্সন তৈরি করে রেখেছিল, স্বাভাবিকভাবে সেটা মানুষের ফিতরাতের সাথে কখনো যায় না। কাজেই যে কোনো মানুষ যার মধ্যে জ্ঞানের চর্চা আছে সে স্বাভাবিকভাবে এটা নিয়ে প্রশ্ন তুলবে, এবং যদি সে প্রশ্ন তুলে তখন খ্রিস্ট ধর্মের তখনকার যে অবস্থা ছিল সে ভিত্তির উপর খ্রিস্ট ধর্ম আসলে টিকে থাকতে পারত না। তো এই কারণে তারা এই কথার প্রচলন করেছিল যে অজ্ঞতা থেকে জ্ঞানের সূচনা হয়। তো এই ছিল মোটামুটি সমগ্র পৃথিবীর একটা সামাজিক অবস্থার একটা সংক্ষিপ্ত আলোচনা। তো এটা থেকে আমরা যেটা বুঝি যে আবুল হাসান আলী নদভী রহমাতুল্লাহ আলাই উনি এই কথাটাকে এইভাবে উল্লেখ করেছেন যে পৃথিবীর সমস্ত ইতিহাসবিদ একমত যে খ্রিস্টীয় ষষ্ঠ শতাব্দী ছিল পৃথিবীর ইতিহাসের সবচেয়ে অধঃপতিত যুগ। এই সময়টাতে হচ্ছে সারা পৃথিবীতে এই যে জাহেলিয়াতের যুগ বলা হয়, আইয়ামে জাহেলিয়াত, এটা সমানভাবে ছড়িয়ে পড়েছিল এবং যে অবস্থা তৎকালীন পৃথিবীতে ছিল এই অবস্থা বিত্তরণের জন্য সাধারণ কোনো সংস্কারকের আবির্ভাব যথেষ্ট ছিল না। এই কথাটা আবুল হাসান আলী নদভী রহমাতুল্লাহ আলাই আলোচনা করেছেন যে আমরা যে ধরনের সমাজ সংস্কারকদেরকে দেখি এ ধরনের কারো আবির্ভাব যথেষ্ট ছিল না তৎকালীন পৃথিবীর এই অবস্থাকে পরিবর্তন করার জন্য। কারণ সমাজ সংস্কারক যারা আসেন সাধারণত দেখা যায় যে তারা সামাজিক অবস্থা সংস্কার করতে গিয়ে কখনো তারা ওইভাবে কোনো ক্ষমতা অর্জন করতে পারেন না বা রাষ্ট্রীয় শক্তি তারা অর্জন করতে পারেন না। ফলে দেখা যায় কি যে তাদের ওই সংস্কারগুলো ওইভাবে ব্যাপকতা পায় না। আবার এর বিপরীতে যারা হচ্ছে পৃথিবীতে রাজনৈতিক নেতৃত্ব দেন এবং রাজনৈতিক পরিবর্তন নিয়ে আসেন তারা দেখা যায় যে সমাজ সংস্কারের দায়িত্বটা পালন করতে পারেন না। তো এই জন্য কোনো গতানুগতিক সংস্কারের আবির্ভাব যথেষ্ট ছিল না। তো এই পরিস্থিতিতে শুধুমাত্র একজন রাসূল যিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে দ্বীন নিয়ে আসবেন তার আবির্ভাব এই পৃথিবীর জন্য জরুরি হয়ে পড়েছিল। এছাড়া এই পৃথিবীর অজ্ঞতার যুগ থেকে উত্তরণ পাওয়ার আর কোনো পরিবেশ বা অবস্থা ছিল না। তো এই কারণেই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনার যে একটা উক্তি ছিল যে নাহনু কওমুন আ'আজ্জানাল্লাহু বিল ইসলাম, যে আমরা হচ্ছি এমন কওম বা এমন জাতি যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলাম দিয়ে সম্মানিত করেছেন। তো এই কথাটা শুধু আরবের জন্য না সারা পৃথিবীতে প্রচলিত ছিল। পৃথিবীর প্রত্যেকটা জাতির কাছে যেখানে ইসলাম গিয়েছে তাদের যদি আমরা ইসলাম আসার আগের অবস্থা এবং পরের অবস্থা দেখি, যে আগের অবস্থা ছিল একদম আপন্থ জাহেলিয়াতের মধ্যে নিমজ্জিত, আর পরের অবস্থা ছিল যে তারা ইসলাম গ্রহণ করার কারণে এরকম সম্মান এবং মর্যাদার অধিকারী হয়ে গেছে। তো সেখান থেকে আসলে বোঝা যায় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ইসলামকে, দ্বীনকে মানুষের কল্যাণের জন্য পাঠিয়েছেন। তো মোটামুটি এই ছিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসার পূর্বে আরবের অবস্থা। তো এখানে আরেকটু আলোচনা করা প্রয়োজন যে তৎকালীন আরবের বড় বড় যে সমস্ত সাম্রাজ্যগুলো ছিল আমাদের অলরেডি আলোচনায় চলে এসেছে যে দুইটা সাম্রাজ্য তখনকার সময় সবচেয়ে বড় ছিল। একটা হচ্ছে বাইজান্টাইন সাম্রাজ্য আর একটা হচ্ছে পারস্য সাম্রাজ্য বা সাসানি সাম্রাজ্য। সেই বাইজান্টাইন সাম্রাজ্য হচ্ছে কনস্টান্টিনোপল কেন্দ্রিক ছিল এবং তৎকালীন মিশর, সিরিয়া এই অঞ্চলগুলো হচ্ছে বাইজান্টাইন সাম্রাজ্যের অধীনে ছিল। আর পারস্য সাম্রাজ্য ছিল পারস্য এবং এর আশেপাশের অঞ্চলগুলোর মধ্যে বিস্তৃত। এবং এই দুইটা সাম্রাজ্যের মধ্যে সর্বাবস্থায় যুদ্ধ সংঘাত চলত। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে এসেছেন এর কাছাকাছি সময়ে হচ্ছে মিশর এবং সিরিয়াকে পারস্যের লোকেরা বাইজান্টাইনদের কাছ থেকে ছিনিয়ে নেয় এবং এই অঞ্চলগুলো দখল করে নেয়। আবার এর পরবর্তীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত লাভের কিছুকাল পরে যখন উনি মদিনাতে ছিলেন তখনকার সময়ে আবার এই অঞ্চলগুলো বাইজান্টাইনরা পুনরুদ্ধার করেছিল। তো এরকম দুইটা শক্তিশালী রাজ্য ছিল আরবের আশেপাশে যাদের মধ্যে সর্বাবস্থায় সংঘাত চলত। এর বাইরে তৃতীয় আরেকটা রাজ্য ছিল যেটাকে আকসুম রাজ্য বলা হয়, যেটা ছিল আবিসিনিয়া কেন্দ্রিক। আমরা যে জানি যে আবিসিনিয়াতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক সাহাবীরা হিজরত করেছিলেন, সেই আবিসিনিয়া কেন্দ্রিক। তো সেই আবিসিনিয়া হচ্ছে বর্তমান ইথিওপিয়া রাষ্ট্র, এরকম একটা কথা আমরা শুনি। তো পুরোপুরিভাবে বর্তমান ইথিওপিয়া রাষ্ট্র নয়, ইথিওপিয়া এবং এর আশেপাশের অঞ্চলগুলো পুরাটাই ছিল আবিসিনিয়ার অন্তর্ভুক্ত। বিশেষ করে আবিসিনিয়ার একটা বিখ্যাত বন্দর ছিল যেটার আমরা নাম জানি যে হাফসা বন্দর, সেটা ছিল লোহিত সাগরে ইয়েমেনের বিপরীতে। তো বর্তমান সময়ে আমরা যদি মানচিত্রে দেখি ইথিওপিয়ার ওইরকম কোনো সাগরের উপকূল নেই। তো আবিসিনিয়া কিন্তু এই হাফসা ছিল আবিসিনিয়ার অন্তর্ভুক্ত। তো আবিসিনিয়ার সীমানা ছিল পুরোপুরি বর্তমান ইথিওপিয়া নয়, এর পাশাপাশি আরো কয়েকটা রাষ্ট্র যেমন ইরিত্রিয়া, সোমালিয়ার অনেকটুকু অংশ এই পুরাটা নিয়ে ছিল হচ্ছে আবিসিনিয়ার আকসুম রাজ্যের অবস্থান। তো এই কয়েকটা রাজ্য হচ্ছে তখনকার পৃথিবীতে শীর্ষস্থানীয় ছিল।
এবং ইসলাম আসার পর খুব অল্পকালের মধ্যেই পারস্য সাম্রাজ্যের পুরোপুরি অংশ হচ্ছে ইসলাম জয় করে নেয় এবং যে বাইজান্টাইন সাম্রাজ্য ছিল সেই বাইজান্টাইন সাম্রাজ্যের অনেকটুকু অংশ হচ্ছে ইসলাম জয় করে নেয়। তো এই ছিল মোটামুটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ববর্তী অবস্থা। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আমরা অসংখ্য দরুদ এবং সালাম প্রেরণ করছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি আমাদের কাছে এই দ্বীন নিয়ে এসেছিলেন বলেই পৃথিবীর এই জাহেলিয়াত, এই অজ্ঞতার অবস্থা থেকে আমরা মুক্তি পেয়েছি এবং আমরা এই দ্বীনের মাধ্যমে ইজ্জত এবং সম্মান অর্জন করতে পেরেছি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হচ্ছে এই দ্বীনের উপর টিকে থাকার তৌফিক দান করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।